সত্যি পারিপার্শ্বিক অবস্থা পরিস্থিতিতে মাঝে মাঝে যেন দম বন্ধ হয়ে আসে। মনে হয় এক ছুটে কোথাও পালিয়ে যেতে, যেখানে বেশ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। তাই জন্যেই আমাদের সবারই বারবার ফিরে যেতে ইচ্ছে করে ছোটবেলায়। সবাই একসাথে মিলে হই হই করা, ঠাকুমা দিদার কাছে মজার মজার গল্প শোনা, এই সব কিছুর মধ্যে একটা অনাবিল আনন্দ আছে। চলুন না ছোটদের হাত ধরে আবার আমরা সেই গল্প শোনার দিনগুলোতে ফিরে যাই। এইবারে তাহলে একটা গল্প শুনে নি। কি গল্প? ওরাই এসে বলুক না হয়। অংশগ্রহণে সহজ পাঠ 1, পরিচালনা চন্দ্রানী ভট্টাচার্য এবং রীতি চক্রবর্তী। নমস্কার, আজকে আমাদের নিবেদন গৌরী ধর্মপালের লেখা গল্প পিঁপড়েদের বাসায় হাতি নেমন্তন্ন। একদল পিঁপড়ে নদীর ওপারে যাবে খাবারের সন্ধানে। নদীর পাড়ে দাঁড়িয়ে তারা বলা বলি করছে, কি করে পেরোবো নদী? যা স্রোত, যা ঢেউ, ডুবে যায় যদি। এক হাতি নদীতে স্নান করছিল। সে পিঁপড়েদের কথা শুনতে পেয়ে বললে, এসো না ভাই, আমি তোমাদের পার করে দিচ্ছি। পিঁপড়ের দল তখন হাতির পিঠে উঠল, আর হাতি হেলে দুলে তাদেরকে নদী পার করে দিলে। পিঁপড়েরা তখন বললে, কি ভালো ভাই তুমি, আমরা যে খাবার পাবো তোমাকে তার ভাগ দেব। হাতি একটু হেসে বললে, হা হা, আচ্ছা। একদল স্কুলের ছেলে মেয়ে এসেছিল বনভোজনে। তাদের ফেলা ছড়া পাউরুটির টুকরো, সন্দেশের টুকরো, বিস্কুটের গুঁড়ো, ডিমের কুচি ভর্তি কাগজের মাদুরটায় বসে পিঁপড়েরা পেট ভরে খেলো। তারপরে হাতির জন্য সবাই মুখে করে এক এক দানা খাবার নিয়ে চলল। সেই খাবার হাতিকে দিয়ে পিঁপড়েরা বললে, কি ভাই, পেট ভরেছে তো? হাতি বললে, সে আর বলতে এমন চমৎকার মুখ শুদ্ধি আমি জীবনে খাইনি। তখন সর্দার পিঁপড়ে বললে, না ভাই, তার মানে তোমার পেট ভরেনি। আসছে রোববার আমাদের বাসায় তোমার নেমন্তন্ন, সেদিন আমরা তোমায় পেট ভরে খাওয়াবো। পিঁপড়েরা বাসায় ফিরে বললে, মা, আসছে রোববার, আমরা হাতিকে নেমন্তন্ন করেছি। কি কি জোগাড়পাতি করতে হবে একটু বলো। সে যে আজ আমাদের বড় উপকার করেছে, আর তুমিই তো শিখিয়েছো কেউ উপকার করলে তার জন্যে কোনোভাবে কিছু করা উচিত। পিঁপড়ে বললে, করেছিস কি হাদার আমরা? আমাদের সারা বছরের খোরাক যার কাছে জল খাবারের তুললি, তার কাছে কোন সাহসে তোরা নেমন্তন্নের কথা বললি? পিঁপড়েরা বললে, অত তো ভেবে দেখিনি মা, বলে ফেলেছি, এখন কি আর করার? আমরা দুই সুরি হয়ে এক সুরির কাছে হেরে যাব। যা হোক একটু উপায় করো তুমি। পিঁপড়ে বললে, আচ্ছা, ভেবে দেখি। রবিবার ভোরবেলা পিঁপড়েরা হাতির বাড়িতে গিয়ে হাজির। হাতি দাদা, হাতি দাদা, তোমায় নিতে এসেছি। হাতি বললে, তা কি রেঁধেছো ভাই আমার জন্যে? পিঁপড়েরা বললে, তুমি যা যা ভালোবাসো
তাই, এক পাহাড় কচি পাতা, এক পুকুর খিচুড়ি, ভাতের গোল্লা, চিনে বাদাম, ছোলা, ফল ফুলুরি, মিঠাই মন্ডা, গন্ডা গন্ডা, যা চাও যত চাও। হাতি বললে, দেখতে ছোটখাটো হলে হবে কি, তোমরা তো বেশ করিতকর্মা দেখছি। বনের মধ্যে দিয়ে চলেছে হাতি আর পিঁপড়েরা, পথ আর ফুরোয় না। হাতির ভীষণ খিদে পেয়েছে। হাতি বললে, তোমাদের বাসার কত দূর? এ তো মানুষের পাড়ার কাছাকাছি এসে পড়লো মনে হচ্ছে, কোনো বিপদ টিপদ হবে না তো? পিঁপড়েরা বললে, না না, বিপদ কিসের, এখন তো ওরা সবাই ঘুমাচ্ছে। আমাদের বাড়ি এই কলা বাগান পেরিয়ে আর একটুখানি। হাতি বললে, কলা বাগান? দাঁড়াও তো ভাই, একটু দেখে আসি কেমন কলা বাগান। পিঁপড়ে বললে, আচ্ছা যাও, বেশি দেরি করো না কিন্তু। হাতি বললে, না না, এক্ষুনি ফিরে আসছি। কলা বাগানে ঢুকে হাতি 40-50টা কলা টপ টপ করে খেয়ে সুর মুছে পিঁপড়েদের এসে বললে, চলো ভাই। আবার সকলে চলেছে তো চলেছে। হাতি বললে, তোমাদের বাসাটা তো বড্ড দূর দেখছি। পিঁপড়েরা বললে, তাই কি, আমাদের তো ওই চিড়ে বাদামের ক্ষেতটা দেখলেই মনে হয় এই বাড়ি এসে পড়েছি। হাতি বললে, কই চিনে বাদামের ক্ষেত? পিঁপড়েরা বললে, ওই তো, যাও না ভাই, ঘুরে এসো না। ততক্ষণ এই ঝোপের ছায়ায় আমরা একটু বিশ্রাম করে নিচ্ছি। তাড়াতাড়ি এসো কিন্তু। হাতি 2 পা গিয়ে ফিরে এসে বললে, কেউ আবার কিছু বলবে না তো? পিঁপড়েরা বললে, না না, ও তো আমাদেরই পাড়া, আমরা তো হামেশাই যাই, কেউ কিছু বলে না তো। হাতি চিনে বাদাম খেতে গিয়ে মনের সুখে চিনে বাদাম খেয়ে ফিরে এসে বললে, তোমাদের পাড়ার ক্ষেতটি ভারী চমৎকার, চলো ভাই। এমনি করে ছোলা খেতে ছোলা, আম বনে আম পাতা, জাম বনে জাম পাতা, এইসব বনভোজন করতে করতে দুপুর নাগাদ যখন পিঁপড়েদের বাসায় পৌঁছালো হাতি, তখন তার পেট আই ঠাই করছে, একটু জল পেলে বাঁচে। পিঁপড়েদের বাসার কাছে একটা পুকুর, চুঁ চুঁ করে জল খেয়ে হাতি পাড়ে শুয়ে পড়লো। পিঁপড়ে এসে বললে, ও মা হাতি ঠাকুরপো, শুয়ে পড়লে যে, বাসায় আসবে না, খাবে না? হাতি বললে, এই বাইরে খোলা মেলাতেই বেশ ভালো লাগছে, বাসায় আর নাই বা গেলাম, যা রেঁধেছ এখানেই এনে দাও, খাই। ও যা খিদে পেয়েছে। তখন পিঁপড়েরা কলা পাতায় করে হাতিকে এনে দিল 4টি ভাত, 2টি খিচুড়ি, 1 টুকরো কলা, 10 দানা চিনি আর 1টি পালং শাকের পাতা। হাতি দেখে বললে, ও বাবা, এত! পিঁপড়ে ঘাস পাতা দিয়ে হাওয়া করতে করতে বললে, ওটুকু খেয়ে নাও ঠাকুরপো। হাতি খেয়ে দে বললে, বাবা, যা খাওয়ালে, এখন বাড়ি ফিরতে পারলে হয়। বাড়ি ফেরার সময় হাতি দেখলে, আরে পিঁপড়েদের বাসার উত্তরে দেবদারুর চটলাটা পেরোলেই তো তার বাড়ি। পিঁপড়েদের বাসায় মা রানী বললে, কি, আর কখনো বাসায় হাতি নেমন্তন্ন করবে? তখন পিঁপড়ের দল বললে, সারাটা বন আজ ঘুরেছি, পূব থেকে দক্ষিণ, পায়ের ব্যথা সারতে নেবে পাক্কা 6টি দিন। প্রাণ বাঁচালি, মান বাঁচালি,
বুদ্ধিমা তোর ধন্য, আর হবে না পিঁপড়ের বাসায় হাতির নেমন্তন্ন। ছোটদের হাত ধরে ছোটবেলায় ঘুরে আসতে মন্দ লাগলো না, কি বলো? একদম তাই। আর একটু বরং থেকেই যাই। এবারে আর ছোটবেলায় নয়, চলে যাব কৈশোর বেলায়, যখন আমাদের জীবনটা ঝগড়া, খুনসুটি, মজায় মাখামাখি ছিল, আর তারই মধ্যে মাঝে মাঝে জায়গা করে নিত হিংসে। কিন্তু মনে হিংসে উঁকি দিলে কেমন দেখতে হয় সেই মনকে? সুন্দর না কুৎসিত? শুনে নেওয়া যাক। যদিও এটা আমরা সচরাচর ছোটদের মুখে শুনে থাকি, কিন্তু আজ যদি একটু অন্যরকম হয়। যদি বড়রা শোনায় সেই গল্প। বেশ, শুনে নি কবি সুকুমার রায়ের হিংসুটে। অংশগ্রহণে সোনার তরী বিভাগ, পরিচালনা চন্দ্রানী ভট্টাচার্য। আমি ভাই একটা স্বপ্ন দেখেছি, এমন মজার। কি ভাই, কি স্বপ্ন? বল না ভাই, বল না। না ভাই, আমি ওই ওকে বলবো না, ও ভারী হিংসুটে। আচ্ছা, ওকে নাই বা বললি, আমাদের বল না। আর না হয় ও শুনলই বা, তাতে দোষ কি ভাই? আচ্ছা, নাই বা বললি, আমি বুঝি আর স্বপ্ন দেখতে জানি নে। দেখলি কিরকম হিংসে। আচ্ছা, ওকে নাই বা বললি, আমাদের বল না। কিসের? রাজহাঁসের? দুধ, রাজহাঁসের স্বপ্নকে বুঝি মজার স্বপ্ন বলে? হ্যাঁ, রাজহাঁসের স্বপ্ন খুব মজার হয়। জানিস, আমি যখন রাজহাঁসদের সঙ্গে মেঘের মধ্যে ভাসছিলাম, তখন নীল নীল আকাশের ঢেউগুলো সব আমার গায়ে লাগছিল, আর তারাগুলো সব ফুটেছিল, ঠিক যেন পদ্ম ফুলের মতো। আমার যে কি মজা লাগছিল। আচ্ছা, তুই সেখানে দোলনা দেওয়া লাল ফুলের বাগান দেখেছিলি আর পেখম ধরা ময়ূর দেখেছিলি? কই না তো। আমি দেখেছিলাম ময়ূরদের পায়ে সোনার ঘুঙুর এমনি সুন্দর বাজছিল। তারপর হঠাৎ ঘুম ভেঙে গেল, শুনলাম সকালে বোর্ডিং এর ঘন্টা বাজছে। দেখলি ভাই কিরকম হিংসে। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, এর মধ্যে কিরকম বক বক করতে লেগেছে। ওরা ইচ্ছে করে আমাকে বলতে দেবে না। আহা, তোরা একটু থাম না বাবু। আবার কিন্তু ওরকম করলে আমি একটুও বলবো না। না না, কেউ বাধা দেব না, বল। আমি স্বপ্ন দেখেছি, ওই বাগানের মধ্যে একটা মেলা বসেছে। সেই মেলায় আমি গিয়েছি। সেখানে একটা মেম সাহেব সকলকে পুতুল দিচ্ছে, ঠিক এত বড় বড় পুতুল। তার জন্য পয়সা নিচ্ছে না। আমাকেও একটা পুতুল দিল। তার মাথা ভরা কোকড়া চুল, এমনি মোটা মোটা গাল, আর ঠিক সত্যিকারের মানুষের মতো কথা বলে। ও মা, কি চমৎকার! হাত বানাতে পারে, নিজে নিজে চলতে পারে, হাসতে পারে। হ্যাঁ হ্যাঁ, হাসতে পারে, খেলতে পারে, সব পারে। সত্যিকার মানুষের মতন তৈরি। কেন এখন যে বড় কথা কইতেছিস? তবে যে বলছিলি ছাই স্বপ্ন, তুই একটুও শুনতে চাস না? তা কেন? তোরাই তো ভাই ওকে শুনতে দিচ্ছিলি না। বেশ করেছি। ও কেন কথায় কথায় হিংসে করে? তারপর শোন, মিম সাহেব সকলকে পুতুল দিল, কিন্তু কারো পুতুল ওরকম কথাও কয় না আর খেলাও করে না। আর ও একটা পুতুল পেয়েছিল, নোংরা, কালো, দাঁত ভাঙা, বিচ্ছিরি মতো। নিজের বেলায় সব ভালো ভালো, আর পরের বেলায়
গলা সব নোংরা, দাঁত ভাঙা, বিচ্ছিরি মতন। দেখলি ভাই কিরকম হিংসে, মেম সাহেব ওরকম দিয়েছে, তা আমি কি করব ভাই? হ্যাঁ, তাছাড়া এ তো সত্যি নয়, স্বপ্ন। স্বপ্ন নিয়ে আবার হিংসে কি? ছি ছি ছি। তারপর তারপর কি হলো ভাই? তারপর সে পুতুল নিয়ে কত মজা হলো, সবটা আমার মনেও নেই। শেষটায় কিন্তু ভাই আমার ভারী কষ্ট হচ্ছিল। কেন, কি হয়েছিল? তা কি বলবো ভাই, সবাই মিলে পুতুলটাকে নিয়ে দেখছে, হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার ভাই এমন কান্না পেতে লাগলো। কি করে ভাঙলো ভাই? কি জানি কি করে ভাঙলো। আমার বোধহয় ওই হিংসুটিটা নিশ্চয় হিংসে করে করে ভেঙে দিয়েছে। মা গো, এমন বানিয়ে বানিয়ে বলতে পারে আমার নামে? তা নাই তো কি, যারা হিংসুটি তারা স্বপ্নেও হিংসুটি হয়। হয় না তো কি, নিশ্চয়ই হয়। হিংসুটি হিংসুটি। আমি কিন্তু ভাই যেদিন স্বপ্নে পথ হারিয়েছিলাম সেদিন ও আমায় পথ বলে দিয়েছিল। কি করে পথ হারিয়েছিলি ভাই? সেই একটা বাগানের মধ্যে এক বুড়ি একটা কাঠি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর করে দিচ্ছিল, আর আমি কিছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না। তারপর ও এসে আমাকে একটা লুকোনো পথ বলে দিয়েছিল, সেইখান দিয়ে আমরা পালিয়ে গেলাম। তবু কিন্তু ভাই ওরা ওকে হিংসুটি বলে। আচ্ছা ভাই, তুই বুঝি খালি ময়ূরের স্বপ্ন দেখিস? না না, সে তো খালি একদিন দেখেছিলাম। অন্য সময় আমি আলতা মাসির স্বপ্ন দেখি। আলতা মাসি? সে কে ভাই? সে সে আমার এক মাসি হয়। তার কেউ নেই কিনা, তাই সে রোজ রোজ কাঁদে। আমি তাই স্বপ্ন দেখি আলতা মাসির খোকাকে কত করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আর আলতা মাসির চোখ দিয়ে কেবলই জল পড়ছে। দেখলি কিরকম হিংসে, আমার দেখা দেখি ও আবার এক স্বপ্ন বলতে লেগেছে। ওহ, আমার ভাই বড্ড ঘুম পেয়ে গেল। সত্যি আমারও আমারও ভাই ঘুম পাচ্ছে। চোখ বুজে আসছে যে। হ্যাঁ, স্বপ্ন হচ্ছে না সত্যি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ও মা, ওকে ভাই, ওই যে দাঁড়িয়ে আছে। ম্যাগো, কি বিশ্রী চেহারা! দেখ তো আমায় চিনিস কি না? হ্যাঁ, কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না, কিন্তু চেনা চেনা লাগছে। তুই কোথায় থাকিস ভাই? এই তো তোদের মনের মধ্যে থাকি। মনের মধ্যে থাকে? সে আবার কি রকম? সেখানে কি থাকবার জায়গা আছে নাকি? হ্যাঁ আছে বই কি, সেখানে ঘর, বাগান, জল, মাটি, আকাশ সব আছে। তাই নাকি? তোর নাম কি ভাই? আমার নাম হিংসে। হিংসুটিদের মনের মধ্যে যে থাকি সেই হিংসে। হিংসে হাসি চিমসে বাঁকা, কাল কুটকুট করল মাখা। কি সুন্দর কালো কালো হাত দেখেছিস? হ্যাঁ, আবার দেখ মুখে কেমন রং বেরঙের কাজ করেছে। মাগো, ওকে আবার সুন্দর বলছে। এমন কুৎসিত। আচ্ছা,
যারা হিংসুটে তারা বুঝি খুব দুষ্টু? হ্যাঁ, দুষ্টু বই কি, দুষ্টু আর ঝগড়াটে। কথায় কথায় বুঝি রাগ করে? হ্যাঁ, নিজেরা রাগ করে আর অন্যদের বলে হিংসুটি। অন্যদের ভালো দেখতে পারে না, না? একেবারেই পারে না, এমনিও পারে না, স্বপ্নেও পারে না। ঠিক ওই ওর মতো। আচ্ছা ভাই, তুই হিংসুটিদের মনের মধ্যে থাকিস কেন? বাহ, তা না হলে থাকবো কোথায়? তোদের মনের মধ্যে যেখানে কালো কালো ঝুলমাখানো পর্দা ঝোলে, সেইখানে ছেঁকে আগুন জ্বেলে আমি বসি আর কাটা কাটা ঝাল ঝাল কথা বানিয়ে খাই। ভারী আরাম। কি ভয়ানক দুষ্টু! দেখলি, ওরা আমায় দুষ্টু বলছে, বিশ্রী বলছে। তাই ওদের কাছে আমি একটুও ঘেঁষি না। আর তোরা আমায় লক্ষ্মী বলিস, মনের মধ্যে আদর করে পুষে রাখিস। তাই তোদের সঙ্গে আমার কত ভাব। আয় ভাই, আমরা তিনজনে মিলে একটা গান গাই। আমরা ভালো লক্ষ্মী সবাই, তোমরা ভারী বিশ্রী। তোমরা খাবে নিমের পাচন, আমরা খাবো মিশ্রি। আমরা পড়ি খেলনা পুতুল, আমরা পাবো চমচম। তোমরা তো তা পাচ্ছ না কেউ, পেলেও পাবে কম গম। আমরা শোবো খাট পালনে, মায়ের কাছে ঘেঁষতে। তোমরা শোবে অন্ধকারে, একলা ভয়ে ভেস্তে। আমরা যাব জামতারাতে, চড়বো কেমন ট্রেনে। চেঁচাও যদি সঙ্গে নিয়ে যাও, বলবো কলা এই নে। আমরা ফিরি বুক ফুলে, রঙিন জুতোয় মচমচ। তোমরা হাদা নোংরা ছিছি, হ্যাংলা নাকে ফচ ফচ। আমরা পড়ি রেশমি জড়ি, আমরা পড়ি গয়না। তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের সয় না। আমরা হব লাট মেজাজি, তোমরা হবে কিপটে। চাইবে যদি কিচ্ছু, তখন ধরবো গলা চিমটে। দেখলি ভাই, কিরকম মিষ্টি করে করে কথা কয়। দেখলি, আমাদের কত ভালোবাসে, আর ওই ওদের একটুও ভালোবাসে না। তাহলে এখন আসি ভাই, মনে থাকবে তো? এই আমার ছাপ রেখে গেলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি মনেও নেই। সত্যি কি যে অদ্ভুত স্বপ্ন দেখেছি। সে হিংসে বলে একজনকে আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই দেখলাম। ওই ওদের সাথে তার কত ভাব। হ্যাঁ, ওদের মনের মধ্যে থাকে আর ঝাল ঝাল কথা বানিয়ে খায়। উমা, তোর গালে এমন ছাপ দিয়ে গেল কে? ও কি সত্যি সত্যি ছাপ দিয়ে গেছে যে। কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু! আবার বলে আমাদের সাথে ভাব করবে। কখনো আর কোনো দিন ভাব করব না। নিও করব না, স্বপ্নেও করব না। কখনো না, কখনো না, কখনো না।